আগামী 12ই মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তা সামনে রেখে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে দুদিনের কর্মশালা করছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন মেয়ে জাইমা রহমানও। সকালে প্রথম কর্মশালায় যোগ দেন মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা। আর শেষ পর্বে অংশ নেন রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা। সংসদ সদস্যদের দায়িত্বের পাশাপাশি সরকার ও সরকারি দলের দক্ষতা বাড়ানোই উদ্দেশ্য বলে জানান অংশগ্রহণকারীরা। আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই, জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিডিউর কি ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। সবাইকে সতর্ক থেকে আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে একটা দিক নির্দেশনা দিন, যেটা অতীতে আমি কয়েকবার সংসদ সদস্য ছিলাম, আমি কখনোই এই অভিজ্ঞতা আমি অর্জন করিনি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক, তাই সংসদকে স্মরণীয় করে রাখতে চায় সরকার। আর ডেপুটি স্পিকারের প্রস্তাব জামাতকে উদারভাবে গ্রহণ করার আহ্বান জানান তিনি। আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। তবে ওনারা সঠিক বলেছেন যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। আগামীকাল কর্মশালার প্রথম পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা, আর বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সদস্যরা অংশ নেবেন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।